হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আবি ইউসুফ আছি আপনাদের সাথে ফ্রম বিএসএস টিউবার। সো আজকে আপনাদের জন্য একটা দারুণ একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনার যে কোনো ফোনকে আপনারা হচ্ছে আপনার ফিঙ্গার স্ক্যানার হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনার ফোনকে ফিঙ্গার লক হিসেবে ইউজ করতে পারেন। তো এটা খুবই একটা মজার অ্যাপ। তো অনেকে হয়তো বা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্যান্য জায়গায় যে আপনারা সার্চ করেন কিভাবে, মানে এখন তো দেখা যায় যে আপনার সব ফোনেই যে ফিঙ্গার লক ইউজ করা হয়, ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করা হয়, আছে বা সব সময় এই সব ফোনেই। কিন্তু অনেকেই যাদের ফোনে নাই তারা সার্চ করে যে কীভাবে, গুগল প্লে স্টোরে সার্চ করে যে কীভাবে আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করতে পারি আমাদের ফোনে, কিন্তু অনেক অ্যাপস পায় যেগুলো কাজ করে না। ঠিক আছে, সো আজকে আমি একটা অ্যাপটার নাম বলবো, সেটা হচ্ছে আপনি একদম 100% কাজ করবে, একদম 100% আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে আপনার ফোনটাকে লক করবে এবং আনলক করবে। তো চলুন শুরু করা যাক। আর এটা দেখার জন্য আপনার ফুল ভিডিও অবশ্যই ভালো করে দেখবেন, নাহলে হয়তো বুঝতে নাও পারতে পারেন। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। ওকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটন এনেবল করে দিন, যাতে আপনি নিউ ভিডিওগুলো অটোমেটিক্যালি পেতে পারেন। থ্যাংক ইউ। ওকে, চলুন শুরু করা যাক। তো এটা করার জন্য আপনাদের একটা অ্যাপস লাগবে। তো অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আমি দেখাই দিচ্ছি। আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ অপশানে লিখবেন আইস আনলক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দেখেন এই যে প্রথমে যেটা আসছে এটা আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পর জাস্ট আমরা ইনস্টল করব। দেখেন ইনস্টল প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। দেখেন এই অ্যাপসটা 1 মিলিয়ন প্লাস ডাউনলোড। তো অবশ্যই একটা ভালো অ্যাপ, বা অনেকে ইউজ করতেছে। এটা রিসেন্ট অ্যাপ। এটা হয়তো বা আরও এটা আপডেট করবে এবং এটা অনেক জনপ্রিয়তা পাবে, যেহেতু অনেক ভালো একটা অ্যাপ। তো দেখুন আমাদের ডাউনলোড হচ্ছে। ওকে, দেখেন আমাদের ডাউনলোড ডান হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। দেখেন এই ফাঁকে আমি দেখাই দিই, এটা রেটিং দেখেন 4.2। অনেক ভালো একটা অ্যাপস, রেটিংটা অনেক ভালো। অবশ্যই অপশন ওকে করে তারপর লেটস গো টু ক্লিক করতে হবে। তারপর ক্রিয়েটিভ পিন, একটা পিন ক্রিয়েট করতে হবে। একটা পিন আপনি যে কোনো একটা পিন দেন, আমি একটা পিন দিচ্ছি। একটা পিন দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। কনফার্ম কারেন্ট পিন, প্রেস ওকে হোয়েন ডান। আবার আমাদের কনফার্ম করতে হবে পিনটা। ওকে, কনফার্ম করে দিই। দেখেন লেখা আসছে ওয়েলকাম। তারপরে এখানে সোয়াইপ করেন, সোয়াইপ করতে থাকেন, আবার করেন। ওকে, কন্টিনিউ টু এনরোল ক্লিক করেন। দেখুন এখন আমাদের ফিঙ্গার সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ফিঙ্গারটা আমাদের স্ক্যানার হিসেবে ইউজ হবে। এখন দেখুন আমাদের ফিঙ্গার সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ফিঙ্গারটা আমাদের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে হবে। এখানে দেখেন রাইট হ্যান্ড আছে, এখানে আমাদের লেফট হ্যান্ড আছে। সো আমি রাইট হ্যান্ডের এই ফিঙ্গারটা সিলেক্ট করে দিলাম। এখন এই ফিঙ্গার আমাদের ওরা স্ক্যান করে নেবে। দেখেন স্ক্যান করতেছে, দেখেন একটু দেখুন স্ক্যান হচ্ছে। ওকে, প্লিজ ওয়েট, একটু সময় নিচ্ছে। অর্থাৎ আমার এই ফিঙ্গারটাকে ওরা স্ক্যান করে নিচ্ছে। এটা আপনার কয়েকবার নেবে, মেবি 7বার। আর আপনার ফিঙ্গার অবশ্যই একদম অ্যাকুরেটভাবে দিবেন, বা কাতারা করে দিবেন না। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে দেওয়ার নিয়ম দেওয়া আছে। তো আপনারা সেইভাবে দেওয়ার করবেন একদম।
এইভাবে রাখলেই হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে রাখতেছি। অলরেডি 2টা ট্রায়াল হয়ে গেছে, আমাদের টোটাল 7টা ট্রায়াল করতে হবে। দুইটা ডান হয়ে গেছে। আমাদের 3rd ট্রায়াল, এটা 4th ট্রায়াল হয়ে গেল। কিছুক্ষণ সময় নিচ্ছে, এরকম সময় নেবে, অর্থাৎ আপনার ফিঙ্গারটা ওরা স্ক্যান করে নিচ্ছে, তো স্ক্যান করতে অবশ্যই একটু সময় লাগবে। আরেকবার হয়ে গেল আমাদের, টোটাল 4বার হয়ে গেছে, এটা দিয়ে 5বার হলো। সময় নিচ্ছে। ওকে, আবার শুরু হয়ে গেছে। ওকে, 2 4 5, এটা দিয়ে 6বার হলো। আমাদের আর একবার ট্রায়াল হবে। দেখেন, এটা লাস্ট টাইম। একদম আপনারা এক ফিঙ্গারটা ধরবেন, নাহলে হয়তো বা প্রবলেম হতে পারে। ওরা নাও স্ক্যান করে নিতে পারে, স্ক্যান করতে প্রবলেম হতে পারে। দেখুন স্ক্যান হচ্ছে। ওকে, দেখুন এখন আমাদের বলছে ম্যাচ কনফার্মড, ইউজ দিস ফিঙ্গারপ্রিন্ট স্টার্ট ওভার। যদি আপনারা আবার করতে চান তাহলে স্টার্ট ওভার দিবেন, আর যদি এটা হয়ে যায় তাহলে ইউজ ফিঙ্গারপ্রিন্ট। যেহেতু আমাদের হয়ে গেছে, তো আমরা ইউজ দিস ফিঙ্গারপ্রিন্ট বলবো, ওকে করবো। এখন দেখতে পাচ্ছেন এটা আপনাকে আপনার হোম স্ক্রিন করে দিতে হবে, হোমে সেট করে দিতে হবে। ওকে, সেট দ্য ডিফল্ট হোম স্ক্রিন টু আইসন লক। ওকে করে দিবেন জাস্ট আপনারা। এখন আইস আনলককে ওকে করে দিবেন, অল আইস। তো এখন আমাদের ফিঙ্গারপ্রিন্টটা হয়ে গেছে, তো আমরা চলুন ট্রাই করে দিচ্ছি। ওকে, আমরা এখন লক করব। ওকে বন্ধুরা, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা জাস্ট ফোনটা আনলক করব। এখন লক করে আনলক করব। ওকে, লক করলাম, ফোন আনলক করব। আপনার ফোনের সিম্পল লকটা আনলক করেন। ওকে, দেখেন আমাদের ফিঙ্গার লকটা চলে আসছে। এখন আমরা অন্যান্য আঙ্গুলগুলো ইউজ করবো, ফিঙ্গারগুলো ইউজ করব। তারপর আমরা মেন ফিঙ্গারটা দিব, যদি আসলে ওরা ঠিক দেয় কিনা। ওকে, আমরা কোন আঙ্গুলটা আমি আগে দিলাম, দেখি এটা ওরা কী বলে, হয় কিনা দেখব। দেখেন ম্যাচ ফেইল, অর্থাৎ এই আঙ্গুলটা নিচ্ছে না। আর তারপরের ফিঙ্গারটা আমরা দিব, দেখি কাজ করে কিনা। পরের ফিঙ্গারটা দিলাম, অর্থাৎ রিয়েল ফিঙ্গারটা দেই নাই, দেখি ওরা কাজ করে কিনা। আসলে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আসলে আমাদের এটা রিয়েল কিনা। দেখেন এটা ম্যাচ ফেইল, অর্থাৎ অন্যান্য আঙুলগুলো দেয় কিনা, দেখায় কিনা। এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আপনাদের যে কোনো ফিঙ্গার দিলেই ওরা নিয়ে নেয়। ওকে, এখন আমরা রিয়েল ফিঙ্গারটা দিব, দেখি ওরা এটা সিলেক্ট করতে পারে কিনা। ওকে, দেখা যাক। আমাদের রিয়েল ফিঙ্গারটা এবার দিচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের লকটা আনলক হয়ে গেছে। তো এটাই ছিল, দেখতেই পেলেন যে কত রিয়াল, বা আপনার ফোনকে এইভাবে আপনারা আপনার ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনাদের ফোনকে আপনারা অতি সহজেই একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা ফিঙ্গারপ্রিন্ট লক হিসেবে ইউজ করতে পারেন, অথবা কেউ আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার ফোনটি ইউজ করতে পারবে না। তো আমরা আশা করি এটা অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো প্রবলেম হয় তো। আর অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জন্য সাবস্ক্রাইব করবেন, এটা করলে আমাদের উৎসাহ বাড়ে, যাতে নতুন নতুন ভিডিও আমরা দিতে উৎসাহিত হই। তো আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সেই সঙ্গে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং সেই নেক্সট ভিডিও দেখার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বাই বাই, টাটা।